ভেবে এনেছে এক আর আমি করলাম আর এক। জানি না আমার নিজের মতো করে করার জন্য কি আছে ভাগ্যে। যাই হোক না কেন করে ফেলেছি, তার জন্য রেডি থাকতে হবে আমায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ছোটোবেলায় তরই আর ধুমা এই দুটো সবজির মধ্যে আমি গুলিয়ে ফেলতাম। দুটাকে আমি কখনো বলতাম ধুমা, আবার কখনো বলতাম তরই, নির্দিষ্ট নামই জানতাম না। যাই হোক, এর প্রথম সবজি হচ্ছে তরই, এটা নিয়ে এসেছে আর সেটা রান্নার জন্যই আমি পুরো প্রস্তুত হয়ে গেছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, তরইটা এনেছে আর একভাবে রান্না করে খাওয়ার জন্য, আর আমি আমার ইচ্ছা মতো রান্না করার ইচ্ছাতেই বসে আছি, সেই প্রস্তুতেই নিয়ে চলেছি। জানি না কি হবে, আগে রান্নাটা হোক, পরে দেখা যাবে। আমি কিন্তু সঠিক জানতাম না যে কি দিয়ে রান্না খাবে, কারণ আমি নিজের আইডিয়া মতোই বললাম। কারণ এর আগে ধুমা মানে তরই আনতো, দেখছেন আবার ভুল করে সেই ধুমাই বলছি। ছোটোবেলার কথাই মানে এখনও ভুলতে পারি না। সে তরই আগে আনতো, আমি রান্না করে দিতাম অন্যভাবে, মানে যেভাবে খেতে চাইতো। তো আজকে আমি অন্যভাবে রান্না করছি, তরকারিটা কাটছি আর মাথায় মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে যে তরকারিটা যে আমি এভাবে রান্না করতে যাচ্ছি, কিন্তু ও তো এভাবে খাবে না, ও তো খাবে অন্যভাবে। কীভাবে বলবে জানি না, দূর ভরসা। সে টেনশনও করছে, এদিকে আমি প্রস্তুতিও নিয়ে যাচ্ছি আমার মতো করে রান্নার জন্য। যাই হোক, যেটাই বলুক, রান্নাটা পেলেই হলো, পরে না হয় এক সময় রান্না করে খাওয়ানো যাবে। কিন্তু ভাই, যেটা হবে রান্নার পর বা যেটা শুনবো সেটার জন্য প্রস্তুতি তো নিতেই হবে। আমি রেডি। যাই হোক, এই তো তারপরে একটি আলু নিচ্ছি। যে কোনো নরম সবজিতে যদি একটি আলু অ্যাড করা হয়, তাহলে সবজিটা কেমন লাগে খেতে? অবশ্যই একটু ভালো লাগে। তরকারিটা ভালো যেমন লাগে খেতে, তেমন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। মানে কালারটা একদম অন্যরকম হয়, অনেক লোভনীয় হয়। সেটা দেখার অপেক্ষায় থাকেন। এই তো খুবই কাছাকাছি চলে এসেছি সেটার। যাই হোক, এই তো আমার রান্নাটা শুরু হয়ে গেছে। আমি প্রথমে মশলা কষিয়ে, তারপর তরই আলু সবটাকে একসঙ্গে কষিয়ে নিলাম। কষানোটা দেখে কিন্তু ভালো লাগছে, জানি না রান্নার পর কেমন হবে। এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে মাছ। মাছটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম, সে মাছটাকেও দিয়ে দিলাম। মোট কথা, আমি তরই আলু আর মাছ দিয়ে রান্না করব। আচ্ছা, ওই একটা কন্যারে কি দেখতে পাচ্ছেন বলেন তো? সেটা হচ্ছে মাছের তেল, মানে নাড়ি ভুড়ি। আমি কিন্তু দিই, বেশ ভালো লাগে খেতে। যাই হোক, আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট। এখন তারা খাওয়া দাওয়া শেষ করে আমি খাচ্ছি, আর আমি এই যে লেজটা তুলে নিয়েছি, কিন্তু একটু ভয়ে ভয়ে ছিলাম কি নাই বলবে। যাই হোক, বেশি কিছু বলেনি, বলেছে দুইটা যে আমি খেতে চাইলাম কাঠুয়া ডাঁটা দিয়ে, কাঠুয়া ডাঁটা এনেছি, তুমি দেখোনি তো? কাঠুয়া ডাঁটা দিয়ে তরকারি রান্না করার বাদ দিয়ে তুমি মাছ দিয়ে রান্না করেছ। বাস এতটুকুই সহ্য করে নিয়েছি, কারণ আমি তো রেডি ছিলাম, আগে এই কথাটা বলবে অবশ্যই। যাই হোক, খাওয়া দাওয়াটাও শেষ হয়েছে, সে তো খেয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। তারপর ফ্যামিলি সবাই খাওয়া দাওয়ার পর আমি খেতে বসলাম। এখানে নিয়েছি টমেটো সালাদ আর নিয়েছি লেজ। মাছের স্বাদের ভিতর লেজে মনে হয় সব স্বাদটা লুকিয়ে থাকে, কি বলেন? আমি লেজটা কিন্তু ভীষণ পছন্দ করি। তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্ত। সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।